বর্তমানে দেশের বাইরে থেকে যারা রেমিটেন্স পাঠান তাদের কাছে অনেক জনপ্রিয় একটা অ্যাপ যার নাম ট্যাপট্যাপ। এই ট্যাপট্যাপ অ্যাপ কিভাবে ইনস্টল করে কিভাবে এখানে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে টাকা পাঠাতে হয় সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। সেই সাথে যারা এই ভিডিওটি দেখছেন তারা আমাদের এই ভিডিওটি দেখে আমরা একটা প্রোমো কোড শেয়ার করব। সেই প্রোমো কোড দিয়ে যদি আপনি ফার্স্ট টাইম ট্যাপট্যাপ সেন্ড থেকে যদি টাকা পাঠান তাহলে আমাদের প্রোমো কোড ইউজ করলে প্রথমে আপনি যে টাকাটা পাঠাবেন আপনার দেশে সেই রেমিটেন্সের সাথে $10 কিন্তু যুক্ত হয়ে যাবে। কিভাবে ট্যাপট্যাপে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে টাকা পাঠাতে হয় সকল কিছু বিস্তারিত জানানোর আগে এটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিও পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওকে, শুরুতেই আপনি যে কাজটি করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি থেকে গুগল প্লে স্টোর অথবা যদি আইফোন থাকে অ্যাপ স্টোরে চলে যাবেন। যাওয়ার পর আপনি এইখানে সার্চ বার রয়েছে, সার্চ বারে সার্চ করবেন ট্যাপট্যাপ সেন্ড লিখে। ট্যাপট্যাপ সেন্ড লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে এই অ্যাপটি চলে আসবে। আপনি সিম্পলভাবে এই অ্যাপটিকে আপনার ফোনে ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে আপনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন দিবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন দিলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি দেখতে পারবেন এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে সাইন আপ। এখান থেকে আপনি যেহেতু প্রথমবার অ্যাকাউন্ট খুলবেন তাই এখান থেকে সাইন আপ লেখাতে ক্লিক করবেন। সাইন আপ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে দেখতে পাচ্ছেন আপনাকে ফোন নাম্বার দিতে বলা হচ্ছে। এখান থেকে আপনি আপনার যে দেশে আপনি আছেন সেই দেশের ফ্ল্যাগটা সিলেক্ট করে দিবেন। এখানে দেখুন যে দেশগুলো এখানে আছে শুধুমাত্র বর্তমানে এই দেশগুলো থেকে আপনি কিন্তু বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে। তো এখান থেকে আপনি যেই দেশে থাকেন সেই দেশ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে আপনার ব্যবহৃত যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবেন। নেক্সট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন সেই নাম্বারে ওটিপি চলে গেছে, আপনি এখানে সেই ওটিপিটি দিয়ে দিবেন। তো এখানে আমি ওটিপিটি দিয়ে দিলাম। এবার এখান থেকে কনফার্ম লেখাতে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলছে। এখানে আপনি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন আপনার আইডি কার্ড বা আপনার যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট অনুযায়ী। এবার আপনি একটু নিচের দিকে দেখতে পারবেন এখানে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, এগুলোকে আপনি টিকমার্ক দিয়ে নেবেন। টিকমার্ক দেওয়ার আগে অবশ্যই আপনি টার্মস এন্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন। এবার এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবেন। নেক্সট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে বলা হচ্ছে এবং এখানে 2বার পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যেটা পরবর্তীতে লগ ইন করার কাজে লাগবে এবং এখানে 2বার পাসওয়ার্ড দিয়ে দিবেন যে পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবেন। নেক্সট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে লোডিং ট্যাপট্যাপ সেন্ড লেখা চলে আসবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ। এখানে আপনাকে বায়োমেট্রিক সেট করতে বলা হচ্ছে। তো আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকে তাহলে আপনি এখান থেকে বায়োমেট্রিক সেট করে নেবেন, তাহলে পরবর্তীতে শুধুমাত্র পাসওয়ার্ড না দিয়ে আপনি আপনার ফোনের স্ক্রিন লক দিয়ে কিন্তু অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। তো আমি এটা এখন করতেছি না, নট নাও দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন স্টে আপডেট অ্যাবাউট ইউর ট্রান্সফার। তো এখান থেকে আপনি চাইলে নোটিফিকেশন অন করে রাখতে পারেন, তাহলে আপডেটগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আমি এটাও স্কিপ করে দিলাম। এবার এখান থেকে অ্যালাউতে প্রেস করলাম। অ্যালাউতে প্রেস করার পর দেখতে পাচ্ছেন এইখানে কান্ট্রি চলে আসছে, আপনি কোন কোন কান্ট্রিতে টাকা পাঠাতে পারবেন সেটা কিন্তু এখানে চলে আসছে। তার মানে এখন কিন্তু আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখান থেকে দেখুন অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে এখানে আপনার অ্যাকাউন্টের অপশন পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, এখানে দেখতে পারবেন আপনার সকল ডিটেলস এখানে চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ কার্ডের অপশন আছে। আপনি এখান থেকে ম্যানেজ কার্ড অপশনে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন আপনি যে কার্ডগুলো দিয়ে টাকা পাঠাবেন সেই কার্ডগুলো এখান থেকে আপনি চাইলে যে অ্যাড ডেবিট কার্ড এই অপশনে ক্লিক করে কিন্তু আপনি আপনার কার্ড এখানে অ্যাড করে নিতে পারবেন। তার মানে বর্তমানে আপনি যে দেশে আছেন সেই দেশে যদি ট্যাপট্যাপ সাপোর্ট করে তাহলে সেই দেশের যে কার্ড রয়েছে যে কার্ডের ভিতরে আপনার ব্যাংকে টাকা ঢোকে সেই কার্ড এখানে আপনি কিন্তু অ্যাড করে নিতে পারবেন, তাহলে খুব সহজেই কিন্তু আপনি টাকা সেন্ড করতে পারবেন। তো আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আপনি কিন্তু এই অ্যাকাউন্ট থেকে এবার আমি টাকা পাঠিয়ে দেখাচ্ছি কিভাবে টাকা পাঠাবেন। সাপোজ আমি বাংলাদেশে টাকা পাঠাবো, তাই এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম। বাংলাদেশ সিলেক্ট করার পর এইখানে দেখতে পাচ্ছেন ইউএসডি এবং বিডিটি নামের অপশন আছে। তো আপনি যে দেশে থাকেন সেই দেশের কারেন্সি কিন্তু এখানে শো করবে। সাপোজ আপনি যদি ইউকেতে থাকেন তাহলে কিন্তু এখানে জিবিপি শো করবে, আপনি যদি ইতালিতে থাকেন তাহলে কিন্তু এখানে ইউরো শো করবে। তো যেহেতু আমি ইউএস এর অ্যাকাউন্ট থেকে যেহেতু আমি ইউএস এর নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছি তার মানে অ্যাপ ধরে নিয়েছে আমি ইউএসএতে থাকি এবং যার কারণে এখানে ইউএসডি শো করছে। তো এইখান থেকে আমি $50 পাঠাবো, তাই এখানে 50 সিলেক্ট করলাম। 50 সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এইখানে রেট অনুযায়ী আমি 6050 টাকা আমি রেট পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন $1 = 121 টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন রিসিভ গেট অ্যান এক্সট্রা 2.5%। তার মানে গভর্নমেন্টের যে 2.5% ইনসেন্টিভ আছে সেটা কিন্তু পাচ্ছেন আপনি এই ট্যাপট্যাপ দিয়ে টাকা পাঠালে। ট্যাপট্যাপ দিয়ে যদি আপনি বাংলাদেশের রেমিটেন্স পাঠান তাহলে কিন্তু যার অ্যাকাউন্টে পাঠাবেন সে কিন্তু এই সুবিধাটা পাবে, তার মানে 2.5% গভর্নমেন্ট ইনসেন্টিভটা পাবে। তো এবার আপনি প্রথমবার টাকা পাঠানোর আগে এখান থেকে অ্যাড প্রোমো কোড এই লেখাটিতে ক্লিক করবেন এবং এইখানে আমাদের প্রোমো কোডটি ব্যবহার করবেন। এই
প্রোমো কোডটি আপনি যখনই এন্টার করবেন দেখতে পারবেন এখানে এই প্রোমো কোডটি এন্টার করার কারণে $10 এক্সট্রা এখানে আপনি বোনাস পাচ্ছেন। তার মানে প্রথমবার আপনি টাকা পাঠালে যেই অ্যামাউন্টটা পাঠাবেন সেই অ্যামাউন্টটা যদি $25 বেশি হয় তাহলে সেটার সাথে $10 যুক্ত হয়ে যাবে। তো আমি যেহেতু $50 পাঠাচ্ছি তো এখানে দেখুন $10 কিন্তু যুক্ত হয়ে গেছে। এবার জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে রিসিপ্টের অপশন চলে আসছে। এখান থেকে অ্যাড রিসিপ্ট এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠান তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, বিকাশে পাঠালে বিকাশ সিলেক্ট করবেন, ক্যাশ পিকআপে পাঠালে ক্যাশ পিকআপ সিলেক্ট করবেন। যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠান এখানে ক্লিক করলে দেখতে পারবেন ব্যাংকের নাম এবং ডিটেলস দিতে বলা হচ্ছে, এবং যদি বিকাশে পাঠান তাহলে এখান থেকে বিকাশ সিলেক্ট করবেন এবং এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। এখানে সুবিধা হলো আপনি যখন বিকাশ নাম্বার দিবেন, বিকাশ নাম্বার দিয়ে চেক ডিটেলস লেখাতে ক্লিক করলেই যেই নাম্বারটা আপনি এখানে দিয়েছেন সেই বিকাশটা যার নামে খোলা তার নাম চলে আসবে। দেখুন আমি নাম্বার দিয়েছি, এখানে আমার নাম চলে আসছে, তার মানে এই বিকাশটা কিন্তু আমার নামেই খোলা আছে। এবার আপনি এটা দেখে কনফার্ম লেখাতে ক্লিক করবেন। কনফার্ম লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনাকে আপনার অ্যাড্রেস দিতে বলবে। এখানে আপনি যেখানে আছেন বর্তমানে সেখানকার অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। এই যে এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি এই লেখাটাতে ক্লিক করে আপনি কিন্তু এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে নেক্সট লেখাতে ক্লিক করবেন। অ্যাড্রেস দিয়ে নেক্সট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে অ্যাড ডেবিট ক্রেডিট কার্ড এবং অ্যাপেল পের অপশন আছে। আপনি যদি আইফোন ব্যবহার করেন তাহলে কিন্তু অ্যাপেল পেটা শো করবে এখানে। তার মানে আপনার ফোনে যদি অ্যাপেল পেতে আপনার কার্ড ব্যবহার করা থাকে বা আপনার কার্ড যদি সেভ করা থাকে, সিম্পল এখান থেকে অ্যাপেল পে সিলেক্ট করে জাস্ট আপনি ভেরিফাই করলেই কিন্তু টাকাটা সেন্ড হয়ে যাবে। আর যদি আপনি ম্যানুয়ালি টাকাটা পাঠাতে চান তাহলে এখান থেকে দেখুন অ্যাড ডেবিট কার্ড অপশন আছে, এখানে ক্লিক করে আপনার কার্ড, এখানে কার্ডের নাম্বার, নাম এগুলো দিয়ে আপনি সেভ লেখাতে ক্লিক করলে পরবর্তী অপশনে ভেরিফাই করলেই কিন্তু টাকাটা সেন্ড হয়ে যাবে। আপনি যার নাম্বারে টাকা পাঠালেন, বিকাশে পাঠালে বিকাশে, ব্যাংকে পাঠালে ব্যাংকে। এটাই হচ্ছে ট্যাপ অ্যাকাউন্ট খোলার প্রসেস এবং ট্যাপ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর প্রসেস। আপনি যদি একজন রেমিটেন্স যোদ্ধা হয়ে থাকেন এবং এই মুহূর্তে যেই দেশের নামগুলো দেখতে পাচ্ছেন এই দেশে যদি আপনি বর্তমানে আপনি যদি থাকেন বা এই দেশে যদি আপনি কাজ করেন তাহলে এই দেশ থেকে বাংলাদেশে ট্যাপ সেন্ডের মাধ্যমে টাকা পাঠাতে পারেন। এতে করে আপনি যে টাকাটা পাঠাবেন সেটা অফিসিয়ালি রেমিটেন্স হিসেবে গণ্য হবে। সেই সাথে আপনি টাকাটা পাঠালে যাকে পাঠাবেন সে 2.5% গভর্নমেন্ট ইনসেন্টিভ পাবে। শুধু তাই না, প্রথমবার পাঠালে কিন্তু আপনি আমাদের প্রোমো কোড ব্যবহার করলে $10 কিন্তু আপনি বোনাসও পাচ্ছেন। তো ট্যাপ সেন্ড ব্যবহার করে আপনাদের ভিতরে কে কে টাকা পাঠান বা কে কে আমাদের এই ভিডিওটি দেখে ট্যাপ সেন্ড অ্যাকাউন্ট খুলেছেন সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।